শুভ সকাল। আজকে শুভ অষ্টমী, সবাইকে শুভেচ্ছা। আর ভিডিওটা আমি আমার এই ঠাকুরঘর থেকে শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এখন সকাল 7:30 বাজে। আমাদের ঘরের সবাই অঞ্জলি দিয়ে আসা হয়েছে। আমরা 3 মাইজি পুঁতে অঞ্জলি দেওয়া হয় না, এখন যাবো। আমরা একটু দেরিতে উঠছি। তো এই যে দিদি পূজা দিচ্ছে, বদ্দি। আর কে কি করতেছে আপনাদেরকে দেখাই। আর ওই দেখেন বৃত্ত রেডি হয়ে ঘুমাই গেছে, সে অঞ্জলি দিবে। তার অনেক সকালে উঠাইছি। আর এই যে বিক্রম দেখেন, সে অঞ্জলি দিয়ে এসে শুয়ে পড়ছে। দুইজনেই ঘুমাচ্ছে। এই দেখেন, এই দেখেন দুই ভাই কিভাবে ঘুমাচ্ছে। আর এই পাশে সবাই সাজুগুজু করতেছে। এই যে বিন্দুমণি, বিন্দু, এই যে বিন্দু অষ্টমীর শ্বাস কেমন লাগতেছে সবাই জানাবেন। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর এই যে বিন্দু এই বৃষ্টির অঞ্জলি দেওয়া হয়ে গেছে, সে এখন এসে সাজুগুজু করতেছে, ছবি তুলবে। আর এই যে আমাদের প্রিয়মণি, সেও সাজুগুজু করতেছে। আমরা এখন অঞ্জলি দিতে যাব, চলো। বিন্দু কো বিন্দু বিন্দু আমারটা কো বাড়ি তো আমার দিকে এই করে নিয়ে যাই বিলে বৈশাখী মহামায়ী চামুণ্ডী বিজয়ন্তী দেবী নমস্তে ঈশানী সচন্দন গঙ্গা পুষ্পাঞ্জলি ভগবতী দুর্গা নম নম। নমো বৈশাখী মহামায়ী চামুণ্ডী মুণ্ডমালিনী আয়ুরা রক্ত বিজয়ন্তী দেবী নমস্তে এতানি সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ভগবতী দুর্গা নম নম।
নমঃ মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরা রক্ত বিজয়দেহি দেবী নমস্তে এতানি সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ভগবতী সর্ব মঙ্গল মঙ্গলী শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ চরণে সমর্পিত পাপহান পাপকর্মহান পাপস্থান পাপসম্ভব গ্রাহিমাং পুণ্ডিকাক্ষং সর্বজনকে সমুদ্রী জগৎপুষ্টে পরিতময়া জগদিত্রে নারায়ণ চরণে সমর্পিত ভিডিও বন্ধ করে দিলাম। এই যে দেখেন আমরা সবাই ফটোশুট করতেছি, এই যে আর আমার যারা চলে গেছে, আমরা সবাই ফটোশুট করতেছিলাম। আর এই যে ছবি তুলতে তুলতে এই যে আরেকজন বসে গেছে, দেখেন ওই যে তার দুই বোন ছবি তুলতেছে। আমি এখন বাসায় চলে যাব। তো ওই যে সকালে অঞ্জলি দেওয়ার পর আর আমি ভিডিওটা করতে পারিনি, এসে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম। আর এখন এই দেখেন বিকালে গেছে, ওটে খাওয়া দাওয়া করলাম আমরা সবাই। আর এই যে তারা দুই ভাই তার জেঠুর সাথে ঘুরতে যাচ্ছে, ঠাকুর দেখতে যাচ্ছে। নিত্য জুতা পরা হয়েছে, এই যে দেখেন। আর এই যে পাপড়ি খাচ্ছে। এই যে পিউমণিরা তাদের দেশের বাড়িতে যাচ্ছে, আবার চলে আসবে পূজা দেখে রাতে। এই যে মৌ দেখেন তাদের শ্বাসটা কি সুন্দর হয়েছে, মা জিগে অনেক সুন্দর লাগতেছে। সকালেও শ্বাস ছিল কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তিনজনের অনেক সুন্দর লাগতেছে, এই দেখেন। তাতে চলে আসিস। আর এই যে আমার বড় বাবা ঘুমায় ঘুমায় চোখ মুখ খোলাইয়া বসে রয়েছে, সারা রাত পাহারা দেয় মন্দির, আর দিনে এলো ঘুমায়। খাইছিস? তা খাস না? সন্ধ্যা লাগিয়ে যাচ্ছে, যা খাই। এই বিন্দু গেছে কো? তো এই যে আমরা একটু ঠাকুর দেখতে বেরোবো, বিন্দুরে সাজাই দিচ্ছে, দেখেন। এই বিত্ত বাবা মুখটা দিয়ে আসো, মুখটা দিয়ে আসো। এই যে তারা দুই ভাই বসে রয়েছে, তুই এইভাবেই যাবি? গেঞ্জি দিচ্ছি, যাও মুখটা দিয়ে আসো বাবা। এই যে আমরা এখন রেডি হবো, সবকিছু দেখেন সব ছিটানো রয়েছে, তাই না? ভালো হয়েছে। তো এই যে আমরা সবাই রেডি, এখন পূজা দেখতে বেরোবো। এই যে আমার যা জল ভর্তিছে, জল নিয়ে যাবে। এই যে পিউমণি, আর এই যে আমাদের বাসায় কে আছে স্লোগান। বিত্তা আসো,
আর সবাই মামির লুকটা দেখাও মামি। হ্যাঁ তুমি দেখাও। এই যে এই দেখেন আমাকে কেমন লাগতেছে, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর ওই যে বড় মামি পিছনে, এই যে বড় মামি দেখতে পাচ্ছো। তো চলেন আমরা কি করি, কোথায় পূজা দেখতে যাই। আসো বিত্ত, আসো। তো এই দেখেন আমরা সবাই সেজেগুজে মন্দিরে চলে গেলাম। মন্দিরে যেয়ে তাদের একটু ফটোশ্যুট করতেছিলাম। এই দেখেন পিউ, বিন্দু, পায়েল, তারপর এই যে মেজদার সাথে ছবি তুলতেছিলাম। তারপর কিছুক্ষণ ফটোশ্যুট করার পর আমরা এই যে গৌলক্ষ্মীপুর যাই প্রথমে। এই দেখেন ওই যে সবাই নাচানাচি করতেছিল। তারপর যাতে আমরা আরেক জায়গায় যাই। এই জায়গা দেখেন কি সুন্দর হাড়ি দিয়ে ডেকোরেশন করছে, অনেক সুন্দর। প্রত্যেকটা প্যান্ডেলে অনেক সুন্দর করে সাজাইছিল। তবে অন্য বছরের তুলনায় এই বছর একটু ফাঁকা ফাঁকা ছিল, অনেক কম ছিল ভিড়। এবার তেমন লোকজন বলতে গেলে ছিলই না। দেখেন এই মন্দিরের পাশে একটা এই যে প্রভুর মন্দির আছে। আর প্রত্যেকটা প্রতিমা অনেক সুন্দর হয়েছে। দেখেন তারপরে এটা আরেক জায়গায় গেছিলাম। দেখেন আরেকটা প্রতিমা, এটা অনেক সুন্দর সাজিয়েছিল। আর সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। এটাই আনন্দ, ছবি তোলা, ঘোরাঘুরি, নাচানাচি, পূজায়, এটাই তাদের আনন্দ। আর তারপরে দেখেন আমরা নন্দালয় গেছিলাম। নন্দালয় তো আমার অনেক ভালো লাগে, অনেক। নন্দালয়ের এই যে আমরা কিছুক্ষণ বসেছিলাম। আর নন্দালয় এই জায়গায় একটা বাবা ভোলানাথের মন্দির আছে। ওই দেখেন বাবা ভোলানাথের মন্দির, ওইটা অনেক সুন্দর করে সাজিয়েছিল। বাবা ভোলানাথের মন্দিরটা দেখেন, সবাই ছবি তুলতেছিল। ওই যে তিথি, পাপড়ি, এই যে সবাই তারা ঘোরাঘুরি করতেছিল। আর দেখেন কি সুন্দর সাজাইছেন নন্দালয়টা। এই জায়গায় অষ্টসখী আছে। আপনারা কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু অনেক গরম ছিল। তারপরে এই জায়গায় কিছুক্ষণ আমরা একটু বসেছিলাম। বসার পর এখান থেকে আমরা অন্য জায়গায় যে চলে গেছিলাম। এই জায়গার প্রতিমাটা অনেক সুন্দর হয়েছিল। এটা সম্ভবত বাস স্ট্যান্ডের কাছে, কিন্তু অনেক ভিড় ছিল এই জায়গাটা। আর এই দেখেন এটা শয়তান গাছ বলে। এটার ফুলগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু এটার গ্রানটা একদমই বাজে। তারপরে এই যে আরেক জায়গায় আমরা গেছি। দেখেন এই জায়গায় শো হইতেছিল। প্যান্ডেলগুলো অনেক সুন্দর হয়েছে, তাই না? দেখেন অনেক সুন্দর। এই যে বৃত্ত তার জামাই হাত ধরে হাঁটতেছিল। এটা গৌরগোপাল আঙিনায় সম্ভবত। আসলে আমি ফরিদপুরে থাকি না, তো তার জন্য সেরকম চিনি না সব জায়গায়। তারপরে দেখেন ওই জায়গাতে আমরা আরেক জায়গায় আসি। দেখেন এই জায়গায় তারা এসে যে সবাই নাচানাচি করতেছিল। আর এই দেখেন এই জন্য আমার যা হয়, আমার যা অনেক ভালো
মনের মানুষ, সে হাসি খুশি নাচানাচি অনেক ভালো। এই দেখেন আমার ননু জামাইকে নিয়ে নাচানোর জন্যই করতেছিল। ওই দেখেন জামাই বাবু, অথচ আমার ভিডিওতে হচ্ছে, আমি তারে দেখিনি। পরে তার সাথে দেখা হয়ে গেছে, সে না বলেই চলে আসছিল জামাইকে নিয়ে পূজা দেখতে, কিন্তু পরে দেখা হয়ে গেছে। এই যে তারা দুই ভাইয়ের নিচে একবার গেমে অবস্থা খারাপ। ওই যে বিন্দু পায়েল স্লোগান নাচতেছে, পিয়মণি মৌ। আর এই যে আমার জাত এবার সেই নাচ দিছে, দেখেন। তার বড় মাও সেই নাচ দিছে মেয়েগোর সাথে। আর বড় মা তো এরকম হওয়াই উচিত। তারপরে দেখেন আমাদের মন্দিরে আমরা চলে আসলাম। এই জায়গায় এসেও তারা সেই নাচানাচি, এই জায়গায় আমরা অনেকক্ষণ কাটাইছি। তাদেরকে বলতেছিলাম যে বাসায় চলো, বাসায় চলো, তারা কোনোভাবেই যাবে না। তারপরে এই যে নাচতেছিল সবার সাথে বিন্দু, পায়েল, পিউ স্লোগান। বৃষ্টি, এটাই তো ওদের আনন্দ। তাদের নাচ আর শেষই হচ্ছিল না। তারপর তাদের নাচানাচির পর আমরা বাড়ি চলে যাই। এই দেখেন আমার যাই যে রাতে আলু ভাজি করছে, মরিচ, শুকনো মরিচ, এটা হলো শাপলা আর বড়া, আর এটা হলো কি জানি দন্দলের, তাই না? এটা দন্দল ফুলের বড়া করছে। এই যে বিন্দুরে খাওয়াই দেবো এখন। বিন্দু আসো।